আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন প্রচুর পরিমাণের মানুষ, কিন্তু সমস্ত শ্রেণী পেশার মানুষ, সমস্ত বয়সের মানুষ কিন্তু এখানে আছে। এখানে এসে কিন্তু আপনারা একটা বট গাছ পেয়ে যাবেন। অনেক পুরনো একটা বট গাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই বট গাছের নিচে কিন্তু বসার বেশ ভালো একটা ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু আপনার ছোট্ট সোনামণিদের নিয়ে এনে ছেড়ে দিলে কিন্তু অনায়াসে খেলতে পারবে। এই যে এই জায়গাটা, এই যে প্লেগ্রাউন্ড হিসেবেও কিন্তু এটাকে ধরা হয়েছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি জিয়া উদ্যানে। আমরা আজকে আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো জিয়া উদ্যানে কি কি আছে এবং আপনারা এখানে মনোরম পরিবেশে কিভাবে আপনাদের সময়টা কাটাবেন এবং আপনাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব এবং ফ্যামিলি নিয়ে কিভাবে এসে আড্ডা দিবেন। তো সাথে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো শুরু করা যাক, লেটস গো। সো গাইজ, আমরা আসলে জিয়া উদ্যানে চলে আসছি। এটা হচ্ছে জিয়া উদ্যানের হচ্ছে মূল ফটক। এই 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 যে এখান থেকে আপনারা ঢুকে, এই যে এই ফটক থেকে ঢুকে আসলে আপনারা এই ব্রিজটার উপর দিয়ে কিন্তু আপনাকে জিয়া উদ্যানের মধ্যে যেতে হবে। এটা হচ্ছে আপনার জিয়া উদ্যানের মূল ফটক। আমরা এই মূল ফটক দিয়ে আর কি ভিতরে প্রবেশ করব এবং আমরা দেখাবো এখানে জিয়া উদ্যানে কি কি আছে এবং আপনারা এখানে আপনাদের ফ্যামিলি, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল বা আপনাদের প্রিয় মানুষ নিয়ে কিভাবে আপনারা আড্ডা দিবেন। জিয়া উদ্যানের যে মূল বিষয়বস্তু, আমরা চলে আসছি এখন ওই যে শহীদ জিয়াউর রহমানের যে সমাধি এবং বেগম খালেদা জিয়ার যে সমাধি, সেই সমাধিস্থলে এই যে এই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে সমাধি, এই হচ্ছে সেই মেন জায়গা। আসলে এটাই হচ্ছে এইখানকার যে মেন বিষয়বস্তু জিয়া উদ্যানের, এটাই হচ্ছে সেই মূল বিষয়বস্তুটা। দেখাবো যেখানে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং হচ্ছে বেগম খালেদা জিয়ার সমাধি স্থল আছে। এখানে প্রত্যেক বছর বিএনপির বিভিন্ন সংগঠন, অঙ্গ প্রতিষ্ঠান কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং কবর জিয়ারত করতে আসেন। আসলে আমরা আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই। স্বাধীনতা দিবস, বাংলাদেশের যে জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে কিন্তু আজকে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং হচ্ছে বেগম খালেদা জিয়ার যে সমাধিতে, এখানে কিন্তু অনেকেই আসছেন এই যে দোয়া করতেছে। আমরা দেখাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম বেগম খালেদা জিয়ার সমাধি স্থলের সামনে রেখে ওনারা দোয়া করতেছে, আমরা এমনটাই দেখাচ্ছি। এবং অনেকেই কিন্তু শ্রদ্ধা নিবেদন করে এখানে পুষ্পমাল্য অর্পণ করছেন এবং ফুল দিয়েছেন। আমরা দেখাই, পুরো বিষয়টা একটু দেখেন। অনেক মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন মানুষ এখানে ওনারা এসে এইভাবে জিয়া উদ্যানে ওনারা কবর জিয়ারত করতেছে। আমরা এমনটাই দেখালাম। জিয়া উদ্যানে আসলে কি কি আছে, আপনারা কোথায় বসবেন, কোথায় বসে সময় কাটাবেন এবং কিভাবে আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে সময় পার করবেন, টাইম পাস করবেন, আড্ডা দিবেন, সেই জিনিসগুলো আসলে আমরা আপনাদেরকে আজকে দেখাবো। এখানে দর্শনার্থী যারা আছে আমরা তাদের সাথে কথা বলবো। ভাই একটু কথা বলি, এই যে এখানে আসছেন, এখানে আসার পর আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কার সাথে আসছেন এখানে? এই আমার বড় ভাইয়ের সাথে। আপনি এসে এখানে আপনার কেমন লাগছে ভাইয়া? হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে, আবহাওয়া পরিবেশ অনেক সুন্দর লাগতেছে। এর আগেও কি এখানে আসা হয়েছে কখনো? হ্যাঁ, এর আগেও আসা হয়েছে, কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। কোথায় থেকে এসেছেন আপনারা? আমরা আসি কাজীপাড়া থেকে। এখানে একটি ছোটখাটো একটা পুকুর আছে এবং পুকুরের আশপাশ দিয়ে আপনার বসার জন্য বেশ কিছু কিন্তু জায়গা আছে। এই যে দেখতে পাচ্ছেন, অনেকেই কিন্তু আপনারা বসে এখানে এসে একটু ক্লান্তিময় সময়টা এখানে আপনারা কাটাতে পারবেন এই পুকুরের আশেপাশে বসে। এবং আপনারা হয়তো সবাই জানেন যে পুকুরের পাশে বসলে ক্লান্তিময় যে সময়ের মুহূর্ততে যে হাওয়াটা লাগে, ওটা কিন্তু একটা খুবই সুন্দর এবং খুবই স্নিগ্ধ থাকে। তো আপনারা এখানে এসে সেই জিনিসটা কিন্তু উপভোগ করতে পারবেন। প্রচুর মানুষ কিন্তু আপনার এখানে অবসরের সময় কাটানোর জন্য ওনারা আর কি এখানে আসছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন প্রচুর পরিমাণের মানুষ, কিন্তু সমস্ত শ্রেণী পেশার মানুষ, সমস্ত বয়সের মানুষ কিন্তু এখানে আসছে। আমরা এই যে জিয়া উদ্যানে একজন দর্শনার্থী পেয়ে গেছি, আমরা ওনার সাথে কথা বলে দেখবো আসলে উনি কি ভাবে আসছে এবং কার সাথে আসছে। ভাইয়া, এখানে যে আসছেন, এখানে আসার উদ্দেশ্যটা কি? আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ, এই উপলক্ষে আমার ছোট বাচ্চাকে নিয়ে, পরিবার নিয়ে একটু বেড়াইতে আসছি। বাট মনে হলো যে না, আজকের দিনটা আসলে এনজয় করা, বাচ্চাদের সময় দেওয়া, বা এই প্রজন্মে যারা আছে। এখানে ঘুরতে এসে আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি আসলে খুবই ভালো লাগছে যে সবাই এখানে আসছে আজকের দিনে। একটা বাবু এখানে তার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে, আমরা তার সাথে কথা বলে দেখি। সোনামণি, তোমার এখানে আসার পর তোমার কেমন লাগছে? খুব ভালো। এখানে কার সাথে আসছো ঘুরতে? আমার ফ্যামিলির সাথে। কে কে আসছে তোমার সাথে? আমার আম্মু, আমার আন্টি, সবাই। কোথায় থেকে তুমি আসছো? আমি জাত কল্যাণপুর থেকে আসছি। এখানে এসে তুমি কি কি দেখলা? অনেক কিছু, অনেক মানুষকে দেখলাম, ভালো লাগে। সব মিলাই এই পরিবেশটা তোমার কাছে কি খুবই ভালো লাগছে, নাকি তোমার মনের অনুভূতিটা কেমন? খুব ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। জিয়া উদ্যানে এই যে এখানে এসে কিন্তু আপনারা একটা বট গাছ পেয়ে যাবেন। অনেক পুরনো একটা বট গাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই বট গাছের নিচে কিন্তু বসার বেশ ভালো একটা ব্যবস্থা রয়েছে। আপনারা যারা জিয়া উদ্যান পর্যবেক্ষণ করবেন এবং ঘুরে দেখবেন, ঘুরে দেখার পর অবসরে বসার জন্য কিন্তু আপনার এই বট গাছের ছায়াতলটা
আপনারা বা বটগাছের যে নিচে যেই শান বাঁধানোর যে জায়গাটা আছে এখানে কিন্তু বসে আপনারা একটু রিল্যাক্সে কিছু মুহূর্ত কাটাতে পারবেন। আর এখানে কিন্তু আপনার ছোট্ট সোনামণিদের নিয়ে এনে ছেড়ে দিলে কিন্তু অনায়াসে খেলতে পারবে। এই যে এই জায়গাটা, এই যে প্লেগ্রাউন্ড হিসেবেও কিন্তু এটাকে ধরা হয়েছে। অনেক বাচ্চাই কিন্তু এখানে খেলা খেলছে, আমরা এমনটাই দেখাচ্ছি। সো গাইজ, আজকে জিয়াউদ্দিনের ভিডিওতে বিষয়বস্তু যেগুলো দেখানো ছিল এই হচ্ছে, আমরা শেষ মুহূর্তে চলে আসছি। আসলে আমরা আপনাদেরকে ঘুরে দেখালাম কি পরিমাণ এখানে মানুষজন আসতেছে এবং আপনারা কোথায় কোথায় ঘুরবেন, কোথায় কোথায় বসবেন এবং কি কিভাবে ফ্যামিলি নিয়ে আড্ডা দিবেন, আমরা সেই জিনিসটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওর মধ্যে বিস্তারিত সমস্ত কিছুই আছে এবং থাকবে, আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং আমাদের একবারে শেষ প্রান্তে চলে আসছি যেহেতু, সেক্ষেত্রে অনেক মানুষ আপনাদের দেখাচ্ছি যে এখানে কি পরিমাণ মানুষ এসে এখানে সমাগম হচ্ছে এবং প্রত্যেকে কিন্তু ফ্যামিলি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন নিয়ে, ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে কিন্তু এখানে আপনারা আড্ডা দিচ্ছে। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এবং অবসরে সময় কাটাতে পারেন। তো ধন্যবাদ, এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আপনারা সকলে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।